হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। মল্লিকা লাইফস্টাইল মনের মল্লিকা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, কালকে বলেছিলাম মামাবাড়ি যাব, তো সেই মামাবাড়ির জন্যই রেডি হয়েছি। এখন সকাল বাজে 6টা। তো এখন বেরোবো আমি। তো চলো, যেতে যেতে দেখা হচ্ছে। তো দেখো, এখানে আমি গাড়িতে করে যাচ্ছি, মানে যেখানে বাস ধরবো, তো সেখানে বাড়ির থেকে যেখানে বাস ধরবো সেটা কিছুটা দূর। তো একটা জেঠু নামিয়ে দিয়ে গেল বাসে, আর কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর বাসে উঠে পড়লাম। এবার দেখো, ওঠার পরে সকালবেলা তো ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, মানে এতটা রোদ গরম, কিছুটা লেট হয়ে গেলেই মানে এত রোদ গরম হচ্ছে। তো বাসে ঘুমিয়ে পড়েছিল। এবার টোটো চাপলাম, তো এখনই নেমে পড়বো দেখো টোটো থেকে। দেখো, আওয়াজ পাচ্ছ কীর্তন হওয়ার। তো মামা বাড়িতে ঢুকে গেলাম, আর প্রচণ্ড রকমের আনন্দ হচ্ছিলো যে মামা বাড়িতে চলে এলাম। তারপরে একটু বসার পরে আবার বেরিয়েছিলাম রোদে রোদে, মানে তখন কটা বাজবে, 2টা, 2:30, 3টার সময় একটুখানি গেলাম ওইদিকে আটচালার দিকে। তো ওরা কি আবার গল্প করছিল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। তো এত রোদ ছিল, আর তার সাথে বাতাস দিচ্ছিলো, মানে লু বইছিল, এত পুরো একদম মুখ টুক পুড়িয়ে দিচ্ছিল। তবুও আনন্দের মানে এতে যা হয় না, যে আনন্দ করলে যাই হোক না কেন সব হয়ে যাক, তবুও বেরোতে ছাড়বো না, ওই আর কি। আমার হলো আমরা 3-4 বোন, মামার 3টে মেয়ে ছিল, আমি ছিলাম। তো আমাদের মধ্যে এতটাই ফিল আছে, এতটা সবাই সবাইকে ভালোবাসি, মানে কেউ মামার মেয়ে বা পিসির মেয়ে কেউ বলবে না। তো রোদে রোদে চলে গেলাম একটু আটচালার দিকে, বসেছিলাম। আমার গলাটার অবস্থা দেখছো কী হয়েছে, চিৎকার করে করে ওখানে। তো দেখো, এখানে বসেছিলাম, পুরো বিচ্ছিরি লাগছে গলার ভয়েসটা শুনতে। ওখানে বসলাম একটু, মনে হয় বাড়িতে গেলে মনে হয় যেন ওখানেই থাকি কিছুক্ষণ। আর গেছিলাম তো 2 দিনের জন্য, তাও পুরোটা তুলে ধরা হয়নি। আর ওখানে একদমই নেটওয়ার্ক ছিল না, মানে প্রচণ্ড নেটওয়ার্কের প্রবলেম হয়। চেঞ্জ করে এলাম, আবার বিকেলবেলা কিছুক্ষণ আবার বসেছিলাম একটু। দেখো, তিলক কেটে দিচ্ছিল আমাদেরকে, আর এটা নিতে খুব ভালো লাগে তিলকটা। আমি যখনই যাবো তিলকটা তো নিতেই হবে, তা না হলে হরিনামের কী মর্যাদা থাকে বলো। তো দেখো, সেদিনকে বিকালবেলা 4:30-5টার সময় হরির হাট হয়, তো সেখানে আমরা একটু সাজুগুজু করে শাড়ি টাড়ি পরে যাই। সেখানে হরিহাটে মানে এতটাই মজা হয়, সব কিছু মিলিয়ে এতটা সুন্দর মজা হয়, মানে বাড়ির থেকে মামা বাড়িটাকে বেশি ভালোবাসি একটু, মানে ছোটো থেকে ওখানে বেশি টাইমটা কাটিয়েছি, আর ওখানেই বেশি ভালোবাসি, মানে এতটাই আনন্দ হয় ওখানে, আসতে ইচ্ছে করে না। যাওয়ার সময় তো একদম নেচে কুঁদে চলে যায়, বাট আসার সময় একদমই আসতে ইচ্ছে করে না। তবু কী করব, বাড়িতে তো ফিরতেই হবে যেখানে থাকো না কেন। তো চলেই যেতে হয়েছিল 2 দিন পর। এখানে মানে হরিহাটে এতটাই নাচ হয়, আমরা মানে শাড়ি টাড়ি পরে আছি কিনা কিন্তু বুঝতেই পারি না যে শাড়ি পরে আছি, এতটাই নাচ হয়। ওখানে সবাই ছিলাম, মাইমারা ছিল, আমরা বোনেরা ছিলাম, কীর্তনের সাথে নাচ হয়। তো দেখছো তো কত লোক, প্রচুর লোক। আর এখানে আমার নাচটা দেখো একটুখানি। প্রচণ্ড প্রচণ্ড রকমের রোদ গরম ছিল, দেখি সূর্যের আলোটা কীভাবে মাথার উপর দিয়ে পড়ছে। বিকেল 5:30 বাজছে, তবু মনে হচ্ছে না যে বিকেল হয়েছে, এত রোদ গরম ছিল, প্রচণ্ড ধারণার বাইরে। এত সবাই নাচ করে না, মানে বাড়ির বউ মেয়ে সবাই এটাতে খুব আনন্দ করে। মামা বাড়িতে সেরকম একটা কিছু হয় না, তো ওই হরিনামটাই হয়, হরিনামে সবাই খুব মজা করে। এমন গলার অবস্থা হয়ে গেছে চিৎকার করে করে। তো দেখো, সবাই আবির তো
দেখো এখানে এতটাই আনন্দ হয়, মানে বাড়ির মেয়ে বা বউ এমন কোনো ফারাক থাকে না। এখানে এতটাই নাচ হয়, এতটাই আনন্দ হয়, আমরা আনন্দের মধ্যে কিছু মনে থাকে না যে কোনটা রোদ গরম হচ্ছে, কী হচ্ছে, কিছু বুঝতে পারি না কয়েকটা দিন। তো দেখো এখানে ছেলের নাচ দেখো, আবার একবার করে ইচ্ছে হচ্ছিলো নাচ করতে, আর গরমের মধ্যে ভীষণ ক্লান্ত হয়ে গেছিলো, তবু নাচ করতে তো হবে, নাচ তো ছাড়া যাবে না। তবু মায়ের হাত ধরে একটুখানি নাচ করছিল। তো যাই হোক না কেন, কেমন লাগছে সবার ভিডিওগুলো সেরকমভাবে জানাবে আমাকে। আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জিজ্ঞেস করার থাকে, তো আমাকে কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারো, আমি সব কিছু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এটা রাত্রিবেলা তো ছিল, কিছুক্ষণ খাওয়া দাওয়া করেছিলাম ফুচকা টুচকা, তো সেরকমভাবে তুলে ধরা হয়নি সেগুলো। রাত্রিবেলা কিছুক্ষণ ঘুরে টুরে আবার মানে রাত 3টে বেজে গেছিলো আড্ডা দিতে দিতে। কীর্তন হচ্ছিল, কীর্তন তো মানে কীর্তন শোনার নামে আর কি, বসে বসে গল্প করি। তো কিছু টাইমে কীর্তন শোনাও হয়, শুনি না সেটাও নয়, কিছুক্ষণ শোনা হয়, আবার কিছুক্ষণ গল্প হয়। তো এরকমভাবে রাত্রি 3টে বেজে গেছিলো, 3টার সময় বাড়ি গেছিলাম। তো ওই সেই টাইমটা যে রাত্রিবেলা জাগা হয়, সেই জাগরণ দিনটার জন্যই যাওয়া। জাগরণ দিনটা এতটাই এনজয় হয় ধারণার বাইরে। তোমরা কেমন কে কীভাবে এনজয় করো আমাকে একটু জানিও। আর তোমাদের কারো জিজ্ঞেস করা থাকলে আমার মামা বাড়ি কোথায় বা আদার্স সব কিছু কারোর প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। আর এটা তো মানে অনেক কিছু নাম হয়, 24 পরব হয়, হরিনাম হয়, রাধা নাম হয়, অনেক কিছু। কাদেরকে কার মানে কার বাড়ির কোথায় কে কীভাবে বলো, এটার কী নামে পরিচিত সবাই আমাকে জানাতে পারো। দেখো এখানে কীর্তন হতে তো অনেকটাই লেট হয়ে গেছিলো, মানে এতটাই শুনতে ভালো লাগছিলো, খুব ভালো, খুবই ভালো লাগে। মামার কীর্তনটা শুনতে ভালো লাগে, মানে অনেক সময় হয় না, যেমন শ্বশুর বাড়িতে হয়, বাবার বাড়িতে হয়, সেরকমভাবে টাইম দিতে পারি না বা আসতেও পারি না। তো দেখো এখানে সেদিনকে ধুলাট ছিল, তারপর দিনকে ধুলাটে আবির টাবির খেলছিলাম, সব আবির মেখে ভূত হয়ে গেছিলাম। তো সবার জানিও কেমন লাগছে ব্লগগুলো, আমাকে জানিও, আমি রিপ্লাই করব। আর এই প্রচণ্ড রোদ গরমের মধ্যে কেউ বেরোবে না, সুস্থ থাকবে, ভালো থাকবে সবাই, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবে, ঠিক আছে।